সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা সিসিএফ এর আন্ডারে যারা সেমিস্টার 2তে পড়াশোনা করছো এবং তোমাদের এমডিসি কোর্সে বাংলা রয়েছে, কিংবা তোমরা সেমিস্টার 2তে কোনো অনার্সে পড়ছো, তোমাদের মাইনরে বাংলা রয়েছে, কিংবা তোমরা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছো কিন্তু তোমাদের মাইনরে বাংলা রয়েছে। তোমাদের পেপারের নাম হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1। এই পেপারে মোট 3টে মডিউল রয়েছে। তার মধ্যে প্রথম যে মডিউলটা রয়েছে তোমাদের, সেই মডিউল থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন হলো শব্দভাণ্ডার। রেখাচিত্রের সাহায্যে বাংলা শব্দভাণ্ডারের পরিচয় দাও। এই প্রশ্নটা ইতিমধ্যে মাইনরে তোমাদের 2024-এ মাইনরের পরীক্ষাতে এই প্রশ্নটা ইতিমধ্যে এসেছিল। তোমরা যারা এখন সেমিস্টার 2তে পড়াশোনা করছো, তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণত উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ এবং জিহার অবস্থান বা উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ এবং শব্দভাণ্ডার, এই 3টে প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে মাইনর কিংবা তোমাদের CC2 পরীক্ষাতে এই প্রশ্নগুলোই মডিউল 1 থেকে সাধারণত এসে থাকে। ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ, স্বরধ্বনির শ্রেণীবিভাগ এবং শব্দভাণ্ডার, এই 3টে প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করলে এর মধ্যে থেকেই তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষাতে। এবং শব্দভাণ্ডারটা খুবই কমন একটা প্রশ্ন, এটা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে থাকে। তোমরা অবশ্যই খুব ভালো করে স্টাডি করবে। এবং শুধু তাই নয়, তোমাদের এই শব্দভাণ্ডারের মধ্যে থেকে যে কোনো একটা শ্রেণীবিভাগ থেকে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। যেমন ধরো, তৎসম শব্দ 5 নম্বরের টিকা লেখো, কিংবা অর্ধ তৎসম শব্দ 5 নম্বরের টিকা লেখো, কিংবা তদ্ভব শব্দ বা আগন্তুক শব্দ বা নবসৃষ্ট শব্দ, এভাবে পরীক্ষায় টিকাও আসে। সেক্ষেত্রে তোমরা এই বড় প্রশ্নটা ভালো মতো যদি স্টাডি করো, এর মধ্যে থেকে পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে যে তদ্ভব শব্দ কোন পয়েন্টটা এবং আগন্তুক শব্দ কোনগুলো। এবং তোমরা ভালো করে নোটটা খাতায় লিখে নাও। এবং এর মধ্যে থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্ন যদি পরীক্ষায় আসে আগন্তুক শব্দ, তোমরা এখানে তোমরা দেখতে পাবে এখানে আগন্তুক শব্দ কাকে বলে তার সংজ্ঞা লেখা রয়েছে। এবং আগন্তুক শব্দকে যে 3টি ভাগে ভাগ করা হয়েছে, দেশি, বিদেশি এবং প্রতিবেশী, এগুলো তোমরা এখানে পেয়ে যাবে। অতএব আগন্তুক শব্দের জন্য কিংবা নবসৃষ্ট শব্দের জন্য তোমাদের আর আলাদা করে টিকা পড়ার প্রয়োজন হবে না। এই বড় প্রশ্নটা যদি ভালো করে স্টাডি করতে পারো, এখান থেকে তোমাদের 5 নম্বরের টিকাগুলো পড়া হয়ে যাবে। মানে শব্দ থেকে যে টিকাগুলো সাধারণত আসে, তৎসম কিংবা অর্ধ তৎসম বা তদ্ভব, আগন্তুক শব্দ, নবসৃষ্ট শব্দ, এগুলো তোমাদের আর আলাদা করে 5 নম্বরের টিকা আকারে পড়ার প্রয়োজন হবে না। এখান থেকে তোমরা এই বড় প্রশ্নটা খুব ভালো করে স্টাডি করলেই, অর্থাৎ এই 15 মার্কসের প্রশ্নটা স্টাডি করলেই তোমরা 5 নম্বরের টিকাও এখান থেকে পেয়ে যাবে। মডিউল 1 থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে স্টাডি করবে। টিকা এবং এই 3টে বড় প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে পরীক্ষাতে আসে বেশিরভাগ ক্ষেত্রে। তোমাদের শব্দভাণ্ডার থেকে বড় প্রশ্ন দিয়ে দিলাম, এবং শব্দার্থ পরিবর্তনের ধারাও বড় প্রশ্ন তোমাদের সেমিস্টার 2-র জন্য আপলোড করে দেওয়া হবে। এর আগে চ্যানেলে সমস্ত CBCS বোর্ডের, ক্যালকাটা ইউনিভার্সিটি CBCS বোর্ডের সমস্ত সাজেশান এবং প্রশ্ন উত্তর আপলোড করা হতো। এবং তোমাদের CCF এর আন্ডারে নতুন সেমিস্টার চালু হওয়ার পর থেকে এখন তোমাদের সমস্ত CCF এর অ্যান্সার আপলোড করা হচ্ছে। তাই যারা প্রথমবার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনুরোধ রইল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সহযোগিতা করো। সবাইকে নমস্কার।